শুধুমাত্র ১,০০০ টাকা ইনভেস্ট করে আমি নগদ ৩০,০০০ টাকা পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আর শুধুমাত্র ১,০০০ টাকা ইনভেস্ট করে আমি কিভাবে ৩০,০০০ টাকা নগদে পেয়ে গেলাম, সেই স্টোরিটাই আজকে আমি আপনাদের সাথে আমার এই ব্লগে শেয়ার করব। আশা করব আমার ভিডিওটি আপনারা না টেনে পুরোপুরি দেখবেন, কারণ আমার ভিডিওটি দেখলে আজকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তানিয়া। ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। এই ফার্স্ট টাইম আমি ডেইলি ব্লগ বানালাম। জানি না আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমি আশা করব আপনারা সবাই আমার ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের কমপ্লিমেন্টস জানাবেন, কারণ আমার কোনো ভুল হয়েছে কি না বা ভিডিওটা কেমন লাগবে আপনাদের কাছে, ভালো মন্দ সব কিছুই আপনারা ভিডিওতে শেয়ার করবেন, কমেন্টস করে শেয়ার করবেন। আর আপনাদের কমেন্টস দেখে আমি আমার ভুল ত্রুটি সব কিছু শুধরে নিব। আপনাদের কাছে আমার আরেকটা রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিও দেখে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে অবশ্যই আপনাদের কমপ্লিমেন্টস জানাবেন। আপনাদের ভালো লাগার জন্য, আপনাদের কাছে কিছু ইনফরমেশন তুলে ধরার জন্য বা আপনাদের কাছে নতুন কিছু পৌঁছে দেওয়ার জন্যই আমরা ভিডিওগুলো বানাই। আর আপনারা ভিডিওগুলো দেখে যদি লাইক কমেন্টস না করেন তাহলে আসলে খুবই মন খারাপ হয়। যাই হোক, কথা আর না বাড়াই, আপনাদের সাথে আমার স্টোরিটা যেটা শেয়ার করতে চেয়েছি সেই স্টোরিটা শেয়ার করার আগে আমি আপনাদেরকে আরও কিছু কথা বলতে চাই। কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিওটি স্কিপ করবেন না, কারণ এই কথাগুলো খুবই মূল্যবান। আমি এই কথাগুলো আসলে সবার জন্যই বলবো, তো আপনারা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। সংসারে যদি সবসময় সুখ চান তাহলে স্বামী স্ত্রী উভয়কেই দুজনের জন্য অনেক অনেক ত্যাগ স্বীকার করতে হবে। অ্যাকচুয়ালি আমি কাউকে জ্ঞান দেওয়ার চেষ্টা করছি না, আমি আমার অভিজ্ঞতা থেকেই আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করছি। কেননা আমার হাজব্যান্ডের সাথে আমার সাথে প্রায় সময় ঝগড়া লাগতো এবং আমাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হতো, কারণ আমরা কেউই কারো কথা সহ্য করতে পারতাম না। কিন্তু একটা সময় আমরা সত্যি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, যে ভাবলাম আসলে আমরা এত ঝগড়া করি, দুজনের মধ্যে এত কথা কাটাকাটি কেন এরকম হয় বারবার, অথচ আমাদের মধ্যে কিন্তু এমন কোনো প্রবলেম নেই যে কোনো তৃতীয় পক্ষ এসে আমাদের সাথে ঝামেলা করবে, এরকম কোনো সমস্যাই ছিল না। কিন্তু তারপরেও আমরা কারো কথা কেউই সহ্য করতে পারতাম না। কিন্তু এই সমস্যাগুলো আমরা নিজেরাই কাটিয়ে উঠেছি, আমরা নিজেরাই নিজেদেরকে বুঝিয়েছি। কী লাভ বলেন? এই যে আমরা ঝগড়া করে একদিন দুদিন কথা বলি না, এই একদিন দুদিনই কিন্তু আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। এই মূল্যবান সময়গুলো কিন্তু আমরা হারিয়ে ফেলছি। আমাদের এই মূল্যবান সময়গুলো নষ্ট না করে আমাদের সবার উচিত কিভাবে আমাদের সমস্যাগুলো সমাধান করা যায় এবং কিভাবে একসাথে মিলেমিশে থাকা যায়। আলহামদুলিল্লাহ, এখন আমাদের মধ্যে আর কোনো ঝগড়া হয় না, কারণ এখন আমরা দুজনকে অনেকটা বুঝতে পারি। আমি যদি কোনো ভুল করি আমি আমার ভুলগুলো সাথে সাথে স্বীকার করে নিই, বা আমার হাজব্যান্ডও যদি কোনো ভুল করে বা কোনো ভুল কাজ করে বা সে যদি তার দিক থেকে ভুল হয় তাহলে সেও স্বীকার করে নেয়। আর এইভাবেই আমরা আমাদের মনোমালিন্যতা এসব কাটিয়ে উঠতে পেরেছি। আর সংসারের প্রতিটা কাজের আগেই আমরা দুজনের সাথে পরামর্শ করে নিই কীভাবে ভালো হবে, কোনটা করলে ভালো হবে। তো আমরা দুজনেই খুব ভালোভাবে যাচাই বাছাই করে পরামর্শ করে দেন আমরা আমাদের কাজগুলো সম্পন্ন করি। সো আমি আর কথা না বাড়াই, চলে যাচ্ছি আমার ইন্টারেস্টিং স্টোরিতে। আমি আমার হাজব্যান্ডকে গত 5 মাস আগে 1,000 টাকা ধার দিয়েছিলাম। তো তখন তার খুবই দরকার ছিল, ওই সময়টাতে 1,000 টাকা তার কাছে খুবই ইম্পর্টেন্ট ছিল। আমি আমার কাছে যেটা ছিল তাকে আমি দিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড, তার বিপদে তো আমিই পাশে থাকবো। আমার হাজব্যান্ড আসলে আমার এই কাজটাতে অনেক বেশি খুশি হয়েছিল, যে কারণে সে খুশি হয়ে আমার জন্য সে একটি ব্যাংক কিনেছিল এবং সেই ব্যাংকে সে প্রতি সপ্তাহে আমার জন্য টাকা জমিয়েছে, কারণ সে চেয়েছে ওই ব্যাংকের টাকাগুলো জমিয়ে সে আমাকে দিবে। 5 মাস ওই ব্যাংকে টাকা জমানোর পর সেই ব্যাংকটা ভেঙে সে 30,000 টাকা কালেক্ট করে এবং এই 30,000 টাকাই সে আমার কাছে তুলে দেয়। আমার হাজব্যান্ড আমার এই কাজটিতে অনেক বেশি খুশি হয়েছিল, যার জন্য সে আমার জন্য টাকা জমিয়ে সেই টাকাগুলো আমাকে দেয় এবং আমাকে বলে এই টাকাগুলো দিয়ে তোমার যা খুশি তাই করো, আমার কোনো আপত্তি নেই। এই টাকাগুলো দিয়ে তুমি তোমার পছন্দের কোনো জিনিস কিনো বা তুমি তোমার পছন্দ মতো যা খুশি করো।
একজন দায়িত্বশীল স্বামী কিভাবে তার স্ত্রীর জন্য এতটা সম্মান দেখাতে পারে, সে ব্যাপারটাই আমি আপনাদের সাথে এই স্টোরির মাধ্যমে তুলে ধরেছি। আমার এই ভিডিওতে টাকা ইনভেস্ট করে টাকা পাওয়া এটা মুখ্য বিষয় ছিল না। আমার ভিডিওটির ক্যাপশন দেখে হয়তো অনেকেই ভেবে নিয়েছেন যে আমি এই 1000 টাকাটা হয়তো কোনো ব্যবসায় ইনভেস্ট করেছি এবং সেখান থেকে লাভ হিসেবে আমি 30,000 টাকা পেয়েছি, কিন্তু ব্যাপারটা তেমন ছিল না। আপনি যদি আপনার হাজব্যান্ডের বিপদে পাশে থাকেন, তাকে মেন্টালি সাপোর্ট করেন এবং যত প্রকার হেল্প লাগে আপনি তাকে করতে পারেন, তাহলে সেই হাজব্যান্ড আপনাকে যে কী পরিমাণ সম্মান দিবে সেটা আপনি বলেও প্রকাশ করতে পারবেন না। সংসারে স্বামী যদি খুশি থাকে, স্বামীকে যদি আপনি আনন্দে রাখতে পারেন, তাহলে আপনিও অনেক অনেক হ্যাপি থাকবেন। এটা প্রমাণিত। কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। আপনি যদি সংসারে আপনার নিজের পুরোটুকু ঢেলে দিতে পারেন, আপনি যদি মন থেকে সংসারটাকে নিজের করে আগলে নেন, আপনি যদি আপনার সংসারের জন্য সব কিছু খুশিতে খুশিতে করেন, দেখবেন আপনার সংসারে সুখের অভাব হবে না। সত্যি কথা বলতে আমিও আগে সংসারের কিছুই বুঝতাম না। আমি সংসারের কোনো দায়িত্বই নিতাম না। কিভাবে কি করতে হয় আমি আসলে কিছুই বুঝতাম না। যখন আমার মেয়ে হলো এবং যখন আমার শাশুড়িও চলে গেল, তখন থেকে আমি অনেক কিছু ফেস করেছি, অনেক প্রবলেম, অনেক মানুষকে চিনেছি, কে আসলে কতটা আপন, কতটা পর, কে বিপদের সময় কাছে ছিল, কে ছিল না, সব কিছু আমি বুঝতে পেরেছি যখন আমার শাশুড়ি অসুস্থ ছিল তখনই। বলে না যে মানুষ ধাক্কা খেলেই তার আক্কেল হয়, কথাটা একদম বাস্তব। তখন আমরা অনেক বড় একটা ধাক্কা খেয়েছিলাম। আমার শাশুড়ি অ্যাক্সিডেন্ট করে প্রায় 11 মাসের মতো বিছানায় পড়া ছিলেন। তার জন্য বাসায় হসপিটালের মতো ব্যবস্থা করা হয়েছিল, নার্স রাখা হয়েছিল। তো তখন বুঝতে পেরেছি যে মানুষ কতটা কাছে থাকতে পারে বিপদের সময় বা কতটা দূরে চলেও যেতে পারে বিপদের সময়। তখন থেকেই আমি ছোট ছোট দায়িত্ব পালন করতে করতে আলহামদুলিল্লাহ এখন আমি সংসারের সব দায়িত্ব নিজেই নিতে পারি। আর আমার সংসারে আমাকে দায়িত্বশীল হতে সর্বোচ্চ চেষ্টা করেছে আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ড আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি তার কাছ থেকে আসলেই অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝেছি। সে আমাকে পুরোপুরি সংসারী হতে হেল্প করেছে। সংসারে কিভাবে সব কিছু গুছিয়ে রাখা যায়, কিভাবে খরচ কমিয়ে মিতব্যয়ী হওয়া যায়, কিভাবে অপচয় রোধ করা যায়, কিভাবে সংসারটাকে পুরোপুরি সামলে রাখা যায়, সব কিছুই আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি। কারণ আমার হাজব্যান্ড ছিল আমার শাশুড়ির একমাত্র ছেলে এবং আমার শাশুড়ি খুবই সংসারী ছিলেন। তো আমার শাশুড়ি এবং আমার হাজব্যান্ড তারা দুজনের অনেক বেশি কাছের ছিলেন, যার কারণে আমার হাজব্যান্ড আমার শাশুড়ির কাছ থেকে এই গুণগুলো পেয়েছেন এবং সেই গুণগুলো সে আমার মাঝে বিলিয়ে দিয়েছে। আসলে এখন সংসারে অনেক কিছুই বুঝতে শিখেছি। মেয়ের খুবই ঠান্ডা লেগেছে, আমার মেয়ের জন্য রং চা বানাচ্ছিলাম। আমার মেয়ে এবং আমি দুজন মিলে রং চা খাবো। আগে দুধ চাটা অনেক বেশি পছন্দ করতাম, কিন্তু এখন দুধ চাটা আমি খাওয়া আসলে প্রায় ছেড়েই দিয়েছি। ধরতে গেলে দুধ চাটা একদমই খাওয়া হয় না, বিশেষ করে রং চাটাই বেশি খাওয়া হয়। কারণ দুধ চা খেলে আর একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, একটু না ভালোই প্রবলেম হয়। আর যেটা শরীরের কন্ডিশনকে খারাপ করে আমি সেটা অ্যাভয়েড করার চেষ্টা করি। কারণ খাবারটা আগে না, আগে হচ্ছে শারীরিক কন্ডিশন। আপনার শরীর যদি ভালো থাকে আপনি সব কিছুই খুশিতে খুশিতে করতে পারবেন, কিন্তু দেখবেন যখন আপনার শরীর ভালো থাকবে না আপনার কিছুই ভালো লাগবে না। আর তার জন্যই শরীর কীভাবে ভালো থাকবে আমাদের সবসময় সেই চেষ্টাটাই করা উচিত। অনেক কিছুই বলে ফেলছি, আমি জানি না কিছু ভুল বলছি কি না। যদি ভুল কিছু বলে থাকি আপনারা প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই জানাবেন আমি আসলে কি ভুল বলেছি বা আমি কিভাবে আমাকে শুধরাতে পারি। আমি সবসময় ট্রাভেল টাইপের ব্লগ, শপিং বা কোনো প্রোগ্রাম হলে সেই সব কিছু, সেই আনন্দগুলো আপনাদের সাথে ভাগাভাগি করার চেষ্টা করি। তো ওইভাবে আমি ভিডিওগুলো মেক করি। আমি কখনো ডেইলি ব্লগ বানাইনি, আজকেই ফার্স্ট টাইম এই ডেইলি ব্লগটা মেক করেছি। জানি না আমার ডেইলি ব্লগ প্রথম হিসেবে আপনাদের কাছে কেমন লাগবে বা কি ভুল হতে পারে। যদি কোনো ভুল হয়ে থাকে তবে অবশ্যই আপনারা সেগুলোকে আমার দৃষ্টিতে দেখবেন।
আমার এই আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমি চেষ্টা করব এরকম আরও ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে। আমি সবসময় চেষ্টা করি কিভাবে সবসময় সুখে থাকা যায় এবং কিভাবে সব খারাপ দিক থেকে দূরে থাকা যায়। আমি চাই এই ট্রিক্সটা আপনারাও ফলো করেন। আমি কেন একা করব, আপনারাও এই ট্রিক্সটা ফলো করবেন। সবসময় চেষ্টা করবেন আসলে ভালোর মধ্যে থাকতে আর খারাপ থেকে দূরে থাকতে। আমরা যদি ভালোর মধ্যে থাকি দেখবেন সবসময় কিন্তু আমরা ভালোটাই পাবো। আর যদি আমরা খারাপের মধ্যে চলে যাই দেখবেন সব খারাপ কিছুই আমাদের সামনে আসবে। আপনি যখন একটা ভালো মানুষের সাথে থাকবেন তখন সে কিন্তু আপনাকে সবসময় ভালো পরামর্শ দিবে, ভালো কিছু উপহার দিবে। আর যখন আপনি একটা খারাপ মানুষের কাছে যাবেন তখন দেখবেন সেই খারাপ মানুষের সাথে খারাপ কাজ আপনিও করবেন। তো সেখানে কি হলো? আপনারই লস হলো। এর জন্য আমাদের উচিত সবসময় খারাপকে বর্জন করে ভালোর দিকে ছুটে চলা। আপনি যদি সবসময় সুখে থাকতে চান আরেকটা কাজ অবশ্যই করতে হবে, যেটা হচ্ছে নেগেটিভিটি আপনার লাইফ থেকে একদম সরিয়ে দিতে হবে। কোনো প্রকার নেগেটিভিটি রাখা যাবে না। আপনার সম্বন্ধে যদি কেউ কোনো খারাপ কিছু বলে বা আপনি দেখতেছেন যে আপনার আশেপাশে আপনাকে নিয়ে মানুষ অনেক কিছু বলছে, আপনি সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনি শুধু একটা জিনিস আপনার মাথায় ঢুকিয়ে দিবেন যে তারা যেটা বলছে সেটা বলে যদি তারা সুখে থাকে, তারা যদি খুশি থাকে তাহলে তারা খুশি থাকুক, আমার কোনো সমস্যা নেই। আমি ব্যাপারটাকে পুরোপুরি ইগনোর করব। তো আপনি যদি এই ব্যাপারগুলো ইগনোর করতে পারেন দেখবেন ইনশাআল্লাহ আপনি অনেক ভালো থাকবেন, অনেক সুখে থাকবেন এবং এই রকম উটকো ঝামেলা থেকে আপনি একদমই দূরে থাকবেন। আমি আমার 1,000 টাকা দিয়ে 30,000 টাকা পাওয়ার স্টোরি বলতে গিয়ে আপনাদের সাথে অনেক কিছুই বলে ফেললাম। আমার অভিজ্ঞতা থেকেই অনেক কিছু জানতে পেরেছি যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এইগুলো ফলো করে আলহামদুলিল্লাহ এখন আমার লাইফে অনেক ভালো আছি। তাই ভাবলাম আপনারা যদি কেউ লাইফে অসুখী থাকেন তাহলে আপনারাও এই ট্রিক্সগুলো ফলো করে নিজেকে সুখে রাখতে পারেন। আর তার জন্যই এত কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। আমার স্টোরিটা শুনে কিন্তু আপনারা এই কাজটা করতেই পারেন। অবশ্যই হাজব্যান্ডকে হেল্প করবেন, তার প্রবলেমের সময় তার পাশে থাকবেন। দেখবেন এর বেনিফিট হিসেবে আপনি অনেক ভালো কিছু পেয়েছেন। আপনার হাজব্যান্ড আপনাকে অনেক ভালো কিছু উপহার দিবে। সবার উদ্দেশ্যে অনেক কিছুই বললাম, জানি না সবার কাছে কেমন লাগবে, তবে আমি আশা করব সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। আর আপনারা যদি এই ভিডিওটা পছন্দ করেন ইনশাল্লাহ সামনে আপনাদের জন্য আমি এরকম আরও অনেক ভিডিও উপহার দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।